বন্ধুরা, সততা একটি অমূল্য গুণ যা জীবনের সকল ক্ষেত্রেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মানুষের চরিত্রকে উজ্জ্বল করে তোলে এবং জীবনকে সার্থক করে তোলে। কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো স্বপ্ন পূরণ করা সম্ভব। প্রাপ্তি শুধুমাত্র টাকার সঙ্গে সম্পর্কিত নয়, বরং মানুষের পরিশ্রম এবং আন্তরিকতার ফল। একটি পাহাড়ের কোলে একটি গ্রাম ছিল। সেই গ্রামের পাশেই একটি ছোট বাগান ছিল। সেই বাগানটি একসময় ছিল গ্রামবাসীদের আনন্দের স্থান। কিন্তু সময়ের সাথে সাথে সেই বাগান পরিত্যক্ত হয়ে পড়েছিল। গাছপালা ও ফুলের অস্তিত্ব আর কিছুই ছিল না, কেবল কাঁটাতারের বেড়া ও ঝোপঝাড়ে ভরা একটি এলাকা। গ্রামের ছেলে অরুণ, যে পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল, কিন্তু পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। তার বাবা মা দুজনেই শ্রমিকের কাজ করে কষ্টে দিন কাটাত। অরুণের বড় একটি স্বপ্ন ছিল, শিক্ষা অর্জন করে ভালো চাকরি করা এবং পরিবারের কষ্ট কমানো। কিন্তু তাদের সামর্থ্য সীমিত হওয়ায় তার স্বপ্ন প্রায় অসম্ভব হয়েছিল। একদিন গ্রামের মধ্যে একটি গুজব ছড়িয়ে পড়ল। সেই গ্রামে পরিত্যক্ত বাগানে একটি পুরস্কার রয়েছে। গুজব অনুযায়ী যিনি সেই পুরস্কারটি খুঁজে বের করবেন তিনি বিশাল সম্পত্তির অধিকারী হবেন। অরুণ সেই গুজব শুনে আশ্চর্য হলেন এবং মনে মনে সিদ্ধান্ত নিলেন যে তিনি সেই পুরস্কার খুঁজে বের করবেন। তার একমাত্র লক্ষ্য ছিল পরিবারের কষ্ট থেকে মুক্তি পাওয়া। অরুণ বাগানে গিয়ে কাজ শুরু করল, কিন্তু প্রথমে গাছপালা ও ঝোপঝাড় পরিষ্কার করার চেষ্টা করলেন। কিন্তু তার প্রচেষ্টা সফল হচ্ছিল না। তার কাজ ছিল কঠিন, কিন্তু সে হাল ছাড়ল না। দিন রাত অক্লান্ত পরিশ্রম করছিল। একদিন যখন অরুণ একটি পুরনো গাছের নিচে খনন করছিল, তখন তার হাত একটি লোহার বাক্সের সাথে লাগলো। তার মনে প্রচণ্ড উত্তেজনা। বাক্সটি খুব পুরনো এবং জং ধরা ছিল, কিন্তু তাতে একটি তালা লাগানো ছিল। অরুণ তালাটি খুলতে যথেষ্ট চেষ্টা করল, কিন্তু সফল হলো না। অরুণের মনে একটি সন্দেহ জাগল। বাগানের পূর্ব দিকে একটি পুরনো হাল চাষি করেছিল। করে বলতে এখানে একটি বাড়ি বোঝানো হয়েছে, যেখানে কেউ বেশি যেত না। অরুণ সেখানে গিয়ে তার সন্দেহ সত্যি করে ফেলল। কুড়ে থেকে বের হয়ে এলেন একজন বৃদ্ধ, যিনি স্থানীয়দের কাছে গল্পকথা অধিকারী হিসেবে পরিচিত। বৃদ্ধ, যার নাম ছিল রামসুন্দর, স্নিগ্ধ হাসি দিয়ে বললেন, আমার ছেলেটি, তুমি কি এই পুরনো বাগানে কিছু খুঁজছ? এটি আমাদের গ্রামের ইতিহাসের একটি অংশ। এখানে খুঁজে পাওয়ার জন্য বহু মানুষ চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হতে পারেনি। অরুণ বলল, আমি সেই পুরস্কারটি খুঁজে বের করতে চাই। আমার পরিবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি না আমি সফল হব কি না, কিন্তু আমি চেষ্টা করব। রামসুন্দর কিছুক্ষণ ভাবলেন এবং তারপর বললেন, তুমি যদি সৎভাবে চেষ্টা করো তবে আমি তোমাকে সাহায্য করতে পারি। কিন্তু মনে রেখো, এই বাগানে পুরস্কার রয়েছে, তা শুধুমাত্র মূল্যবান নয়, বরং এটি তার সঙ্গে জড়িত ইতিহাসের প্রতিফলন। তুমি যদি তার সততা জানতে চাও, তাহলে তুমি প্রথমে এই বাগানের ইতিহাস জানতে হবে। রামসুন্দর অরুণকে একটি পুরনো বই দিলেন, যা বাগানের ইতিহাসের উপর লেখা ছিল। বইটি পড়তে গিয়ে অরুণ জানতে পারল, সেই বাগানে একসময় একটি অত্যন্ত সুন্দর জায়গা ছিল। কিন্তু একদিন একটি বড় দুর্ঘটনার শিকার হয়। গ্রামে এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে এবং সেই অগ্নিকাণ্ডের ফলে সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। তারপর বাগানটি পরিত্যক্ত হয়ে পড়ে। বইটি পড়তে গিয়ে অরুণ বুঝতে পারল যে পুরস্কারটির পিছনে যে গল্প রয়েছে তা শুধুমাত্র ধন দ্রব্য নয়,
বরং একজন সৎ মানুষের চরিত্রের প্রতিফলন। পুরস্কারটি আসলে সৎ পরিশ্রম ও সহানুভূতির ফলরূপ পাওয়া যায়। সুতরাং এটি খুঁজে বের করতে হলে তাকে প্রথমে সত্যিকারের সৎ মানুষ হতে হবে। অরুণ ধৈর্য এবং আন্তরিকতার সাথে কাজ শুরু করল। সে বাগানের পুরনো উপকরণ সংগ্রহ করে মেরামত করা শুরু করল। তার কাজের মাধ্যমে বাগানটি ধীরে ধীরে রূপ নিতে লাগলো। সেই গ্রামবাসীদের সাহায্য করেও বাগানটি সুন্দর করে তুলল, যাতে সেই বাগানে সৌন্দর্য উপভোগ করতে পারে। কিছু সপ্তাহ পর বাগান পুনরায় জীবিত হয়ে উঠল। গ্রামবাসীরা দেখে খুবই অবাক এবং খুশি হলো। তারা অরুণের সততা এবং পরিশ্রমকে প্রশংসা। একদিন রামসুন্দর এসে অরুণকে বললেন, তুমি সত্যিই সফল হয়েছ। পুরস্কারটি শুধু তোমার নয়, বরং তোমার পরিশ্রম এবং সততার একটি প্রতীক। এটি আমাদের গ্রামবাসীদের জন্য একটি শিক্ষা। রামসুন্দর অরুণকে একটি সোনালী পদক দিলেন, যা বাগানের পুরস্কার হিসেবে চিহ্নিত হলো। পদকটি অরুণের কাছে সোনা নয়, বরং সততা এবং পরিশ্রমের সম্মান ছিল। গ্রামবাসী অরুণের প্রশংসা করতে থাকল এবং সে একটি আদর্শ হয়ে উঠল। অরুণ তার পরিবারের সাথে ফিরে এসে তার বাবা মাকে জানিয়ে দিল যে সে সাফল্যের পথে এসেছে, কিন্তু সেই সাফল্য শুধুমাত্র সততার মাধ্যমে অর্জিত। তার পরিবারও খুশি হয়ে এবং তারা একটি নতুন আশা নিয়ে জীবনযাপন শুরু করল। অরুণ তার জীবনের সততা এবং পরিশ্রমের মূল্য শেখালো এবং তার গ্রাম ছড়িয়ে দিল। গ্রামের পুনর্জন্মের মাধ্যমে সে তার গ্রামের মানুষের কাছে একটি বার্তা পৌঁছে দিল, সততা এবং পরিশ্রমের মাধ্যমে বড় অর্জন সম্ভব। বন্ধুরা, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনারা সবার প্রথমে পেয়ে যান।